আজকে আমরা পড়বো হচ্ছে গ্রাফ থিওরি। শুরু করবো হচ্ছে গ্রাফ থিওরি। ঠিক আছে, তো গ্রাফ মানে কি? আমরা যখন ক্লাস 9-10-এ পড়েছিলাম সেই গ্রাফ অ্যাকচুয়ালি। এখানে একটা পয়েন্ট প্লটিং হবে, এখানে একটা পয়েন্ট প্লটিং হবে এক্স আর ওয়াই বরাবর, এটা ওয়াই এটা এক্স। তো এক্স এর মান হবে, এক্স এর মানে একটা ওয়াই এর মানে দিয়ে এখানে প্লটিং করবো, ওরম ব্যাপার না। সেই গ্রাফ না, এই গ্রাফ হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়ে। মানে আমরা যখন ডেটা স্ট্রাকচার পড়েছিলাম, ডেটা স্ট্রাকচারকে মেনলি দুভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে নন লিনিয়ার। লিনিয়ারের মধ্যে কি কি পড়েছিলাম আমরা বলো? অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ। নন লিনিয়ারের মধ্যে আমরা মেনলি পড়ি হচ্ছে গ্রাফ, গ্রাফেরই সাব পার্ট যেটা ট্রি। ঠিক আছে, তো এবার বুঝতে পারছি যে গ্রাফ কি অ্যাকচুয়ালি। তাহলে গ্রাফের ডেফিনেশন কি হবে? গ্রাফ ইজ এ সেট অফ টু টাপলস। কিছু কিছু জায়গায় থ্রি টাপলসও দেওয়া থাকে। ভি রিপ্রেজেন্ট ভার্টেক্স বা ভার্টাইসেস, ই রিপ্রেজেন্টস এজ, আর ডেল্টা রিপ্রেজেন্ট ট্রানজিশন ফাংশন। ট্রানজিশন ফাংশন, তো বোঝা গেল? তিনটে টাপল দিয়ে আমরা তিনটে টাপল দিয়ে আমরা গ্রাফকে রিপ্রেজেন্ট করতে পারি। এবার আসা যাক কত ধরনের গ্রাফ হতে পারে, মানে টাইপস অফ গ্রাফ। ঠিক আছে, সো ফার্স্টেই আসবো যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা সব জায়গায় কাজে লাগে, সেটা হচ্ছে সিম্পল গ্রাফ। মেনলি আমাদের সিলেবাসে সিম্পল গ্রাফকে নিয়ে কেন্দ্র করে যত সব কিছু হয়। সিম্পল গ্রাফ কি? সিম্পল গ্রাফ হচ্ছে এমন একটা গ্রাফ, ধরো দুখানা ভার্টাইসেস আছে, ভার্টাইসের নামকরণ করলাম এ আর বি। এর শুধুমাত্র এমন একটা গ্রাফ হবে যেখানে কোনো সেট লুপ বা প্যারালাল এজেস কোনোটাই থাকবে না, তাকে বলা হচ্ছে সিম্পল গ্রাফ। দুই, মাল্টিগ্রাফ। তো মাল্টিগ্রাফ কি? মাল্টিগ্রাফ হচ্ছে এখানে সিম্পল গ্রাফে যেটা ছিল না, প্যারালাল এজ, সেটা থাকবে। মানে এ আর বি আছে, দুখানা ভার্টাইসেস, একটা এজ আছে তো আছেই, তো এর সাথে সাথে এ থেকে বিতে যাওয়ার আরেকটা পথ থাকবে, যেটা কিনা প্যারালাল এজ বলি আমরা। সেটা থাকবে, সেটা থাকলে তাকে বলবো হচ্ছে মাল্টিগ্রাফ। 3 নম্বর, নাল গ্রাফ। এবার নাল গ্রাফ আর ট্রিভিয়াল গ্রাফের মধ্যে অনেকে গুলিয়ে ফেলে। নাল গ্রাফ মানে কি? নাল গ্রাফ মানে হচ্ছে সুপার সেট অফ ট্রিভিয়াল গ্রাফ। মানে বাবা এক কদম এগিয়েই থাকবে। কিভাবে বোঝা হবে সেটা? বাবার ডিগ্রি অনেকগুলো হতে পারে, এ বি সি ডি। তার মানে বাবার এতগুলো ডিগ্রি আছে, তার মানে এতগুলো নোড আছে, মানে কোনো এস থাকবে না এখানে। আর ট্রিভিয়াল গ্রাফ কি বলছে? তোমার কাছে ভাই এখনো একটাই ডিগ্রি আছে, ক্লাস 12 পাস করেছো, কিন্তু বাবা কতগুলো পাস করেছে? ক্লাস 10, ক্লাস 12, ইঞ্জিনিয়ারিং, মাস্টার্স। তুমি পাস করেছো মাত্র একটা। তাহলে null graph is a superset
of trivial graph. ওকে, তারপরে আসবো যেটা আমরা বলছিলাম যে সিম্পল গ্রাফ নিয়ে সবচেয়ে বেশি চর্চিত আছে ইন গ্রাফ থিওরি। সিম্পল গ্রাফ কত ধরনের হতে পারে? প্রথমে আসে রেগুলার গ্রাফ। রেগুলার গ্রাফ, রেগুলার গ্রাফ কত ধরনের হয়? ওয়ান রেগুলার গ্রাফ, টু রেগুলার গ্রাফ, আপ টু কে রেগুলার গ্রাফ। তো রেগুলার গ্রাফ মানে কি এটা বোঝার আগে আমাদের ডিগ্রি পড়তে হবে। ডিগ্রি অফ এ গ্রাফ সেটা কি অ্যাকচুয়ালি? সাপোজ আমার কাছে এইটা আছে একটা, এই একটা ভার্টেক্স আছে। সো এই ভার্টেক্সটা কতগুলি এস দিয়ে যুক্ত আছে? একটা এস, তাহলে এর ডিগ্রি এক। এই ভার্টেক্সটা কতগুলো ডিগ্রিতে যুক্ত আছে? একটা, তাহলে এর ডিগ্রি হবে এক। সো তাহলে এরম ভাবে বলতে পারি যে এর ডিগ্রি কত? এক এক, তাহলে দুখানা ভার্টেক্সের ডিগ্রি এক এক, তাহলে এটা ওয়ান রেগুলার গ্রাফ। তাহলে টু রেগুলার গ্রাফ কেমন হবে? যেই ভার্টেক্সের গুলো ডিগ্রি দুই হবে, প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি দুই হবে, এ বি সি ডি, এর দুই, এরও দুই, এরও দুই, এরও দুই, তাহলে এটা টু রেগুলার গ্রাফ। তো আমরা শিখে গেলাম যে রেগুলার গ্রাফ কি। এবার আসে হচ্ছে কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফ মানে কি? সাপোজ এখানে আমি চারটে ভার্টাইসেস দেখাচ্ছি, এ বি সি ডি চারটে ভার্টাইসেস আছে। তাহলে প্রত্যেকটা মানে এ নোড থেকে আমি প্রত্যেকটা নোডে যেতে পারবো। এ থেকে বি, এ থেকে সি, এ থেকে ডি যেতে পারছি। বি থেকেও কি আমরা সব নোডে যেতে পারছি? এটা হয়ে গেল আমাদের কমপ্লিট গ্রাফ। মানে প্রত্যেকটা নোড থেকে প্রত্যেকটা নোডে বাই ইউজিং এ এজ, ডেডিকেটেড এজ, we can go one node to another node. তারপরে আসা হচ্ছে আইসোলেটেড ভার্টেক্স, আর একটা আছে হচ্ছে পেন্ডেন্ট ভার্টেক্স। ঠিক আছে, আইসোলেটেড ভার্টেক্স মানে ঠিক এরকম হবে যে এ বি সি ডি আছে আছে এবার আরেকটা ই আমি একটা ভার্টেক্স এখানে রাখছি, সেটা কি কোনো এজ দিয়ে যুক্ত আছে এই গ্রাফের সাথে? এটাকে বলা হয় আইসোলেটেড ভার্টেক্স, এর ডিগ্রি সবসময় জিরো হবে। আবার পেন্ডেন্ট ভার্টেক্স মানে কি? এই যে এই জিনিসটা যেটা আছে, ঠিক আছে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। এই যে এইটা একটা একটা এজের সাথে যুক্ত থাকবে, তাহলে ডিগ্রি কত হয়ে গেল? এক। পেন্ডেন্ট ভার্টেক্সের ডিগ্রি সবসময় এক হবে, আর আইসোলেটেড ভার্টেক্সের ডিগ্রি সবসময় জিরো হবে। সো এবার আছে কমপ্লিমেন্ট অফ এ গ্রাফ। কমপ্লিমেন্ট কি করে বার করে? কমপ্লিমেন্ট বার করে হচ্ছে যেটা আমাদের কমপ্লিট গ্রাফ আছে কে এন, তার থেকে আমাদের ডিজায়ার গ্রাফকে
বাদ দিলে আমরা পেয়ে যাব কমপ্লিমেন্ট অফ এ গ্রাফ। এক্সাম্পলের সাহায্যে দেখা যাক। এক্সাম্পলের সাহায্যে দেখা যাক। আমাদের কাছে ভার্টেক্স দিয়ে দিচ্ছে, এরকম একটা গ্রাফ দিয়ে দিচ্ছে, তার নামকরণ তো করে দিয়েছে, বলছি এ বি সি ডি। ঠিক আছে, এবার কমপ্লিমেন্ট গ্রাফ আমাদের, কমপ্লিট গ্রাফ আমাদের কেমন হবে দেখতে? 4 বাটা এসেছে, এরকম হবে দেখতে। তাহলে দেখো এইটা এটার সাথে কোন কোন এজেস বা ভার্টেক্স গুলো কমন নেই সেগুলোকে তুলে নিয়ে আসো। এইটা, তাহলে এইটাই হয়ে গেল আমাদের কমপ্লিমেন্ট অফ এ গ্রাফ। সো আজকে এইটুকুনি। নেক্সট ভিডিওতে গ্রাফের অয়লার গ্রাফ এই ব্যাপারগুলো আসবে। ধন্যবাদ।